আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমার দর্শকরা প্রাণায়াম সম্বন্ধে যে অনুষ্ঠান চলছে বিগত কয়েকদিন ধরে, প্রাণায়াম সম্বন্ধে কিছু প্রশ্ন করেছেন বা তাদের শরীরের ব্যক্তিগত সমস্যা সম্বন্ধে কিছু প্রশ্ন করেছেন। আজকে সেই প্রশ্ন উত্তর পর্ব। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। মঞ্জু দত্ত, বয়স ৭৮, উনি লিখছেন ২৬ বছর ধরে সুগার, মানে সুগারের রোগে উনি ভুগছেন। কপালভাতি কতবার করব, কত সময় ধরে করব? প্রথম কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রাণায়াম, আসন এগুলো শেখাই, ঠিক কথা, কিন্তু এইটুকু ইনফরমেশনে আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়া যাবে না যে আপনি কতবার করবেন, কিভাবে করবেন। শরীরের বাকি কন্ডিশনগুলো আপনি কিন্তু আমাকে এখনো বলেননি, তবু আমি একটা আপনার জন্য বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, কপালভাতি সম্বন্ধে আমার একটা ভিডিও আপলোড করা আছে, সম্ভব হলে ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো। কপালভাতির নিয়ম অনুযায়ী কপালভাতি যদি আপনি টাইমিং এবং স্ট্রোক সঠিক মেনে করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে অন্তত পক্ষে 15 মিনিট কন্টিনিউ নন স্টপ। কিন্তু কপালভাতি প্রাণায়াম কিন্তু রেচক প্রাণায়াম, এটা মাথায় রাখবেন। আপনার শরীরে পূর্তির জন্য কপালভাতি প্রাণায়াম যদি 15 মিনিট করেন, অনুলোম বিলোম প্রাণায়াম অন্তত পক্ষে 20 মিনিট করতে হবে। অর্থাৎ অনুলোম বিলোম প্রাণায়ামের ভিডিওটা দেখে একটু শিখে নেবেন। আপনি যদি লাগাতার দিনে 2 বার করে খালি পেটে, এক ভোরবেলা আর এক গধূলি লগ্নে সন্ধ্যেবেলা, যদি অন্তত পক্ষে বলেছি ম্যাক্সিমাম কোনো লেট নিয়ে আপনি 8 ঘন্টা করতে পারেন টানা, অবশ্যই অভ্যাস থাকলে, কপালভাতি এবং অনুলোম বিলোম ব্যালেন্স করে, ব্যালেন্সটা বললাম যে 15 মিনিট কপালভাতি করলে 20 মিনিট অনুলোম বিলোম, কারণ রেচকের চাইতে পূরক বেশি হওয়া উচিত। কারণ আপনার যে রোগটি আছে শরীরে, সেটি কিন্তু আপনার শরীরের ক্ষয় রোগ, অর্থাৎ আপনার শরীরের এনার্জি লেভেল ডাউন হচ্ছে, অর্থাৎ এনার্জিকে বাড়াতে পারে অনুলোম বিলোম প্রাণায়াম। আর কপালভাতি প্রাণায়াম কি করবে, আপনার শরীরে যে টক্সিন জমেছে সেই টক্সিনকে বের করতে সাহায্য করে। অর্থাৎ এই দুটি প্রাণায়াম বেশি করে করুন। মানসিক চাপ থাকলে সুগার বাড়ে, সেক্ষেত্রে ভ্রামরী প্রাণায়াম করতে পারেন। 9 বার থেকে 11 বার 21 বার পর্যন্ত ভ্রামরী প্রাণায়াম করলেও আপনি উপকার পাবেন। আর আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, আপনি যদি লেট নাইট ডিনার বন্ধ করেন, অর্থাৎ সূর্য ডোবার পর যদি আপনি না খান, আপনি আমার মনে হয় বেশি রেজাল্ট পাবেন। এটা আমার ব্যক্তিগত মত শেয়ার করলাম। পরবর্তী প্রশ্ন, সনদ দত্ত লিখছেন, বয়স ৭৮ বছর, ব্যায়াম প্রাণায়াম করি কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমাধান হচ্ছে না। দেখুন, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, প্রণাম নেবেন। প্রথম কথা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাকের রোগ। আপনি করছেন প্রাণায়াম, ব্যায়াম, প্রাণায়াম হচ্ছে প্রাণের নিয়ন্ত্রণের রোগ, সমস্যা মেটায়। অর্থাৎ এনার্জি চ্যানেলের কোনো প্রবলেম যদি থাকে শরীরে, ব্লাড সার্কুলেশনের কোনো প্রবলেম যদি শরীরে থাকে, অক্সিজেন লেভেলের প্রবলেম যদি শরীরে থাকে, সেক্ষেত্রে সেগুলো আপনার প্রাণায়াম দিয়ে রিকভারি করা যায়। কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেম, এটা তো প্রাণায়াম দিয়ে রিকভারি হয় না। হ্যাঁ, কিছু আসন আছে আপনাকে কিছুটা সাপোর্টের কাজ করে, কিন্তু আপনি ডাইজেশনের উপর যদি নজর দেন, যদি ফাইবার বেশি করে খান, লেট নাইট ডিনার যদি বন্ধ করে দেন, আমার এই বিষয়ে অনেক ভিডিও আপলোড করা আছে, দরকার পড়লে চ্যানেলে গিয়ে যদি দেখে আসেন, আমার বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন। ব্যায়াম প্রাণায়াম করছেন, করুন, সেগুলো ছাড়বেন না, কিন্তু সঙ্গে ফাইবার বেশি করে, ফাইবার যেতে র ফুড বেশি করে খান, জল বেশি করে খান, লেট নাইট ডিনার একদম বন্ধ করে দিন, রিচ খাবার, ভাজা, বেশি কার্বোহাইড্রেট এগুলোকে অ্যাভয়েড করুন। খান সীমিত মাত্র, কারণ অনেকটাই বয়স হয়েছে, এখন আপনার বেশি কার্বোহাইড্রেট শরীরের জন্য মোটেই ভালো না।
রাতে হাই প্রোটিন খাবার খাবেন না। এগুলো মানলে আমার মনে হয় আপনি ভালো থাকবেন। যদি আমার পরামর্শে আপনার কোনো উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবিনা ডেভিড, 61 বছর বয়স, ওজন 78 কেজি, হাইট 5 ফুট 2 ইঞ্চি। কি কি অভ্যাস করলে আরো গতিশীল থাকতে পারি? প্রথম কথা, দিদি আপনাকে বলি যে আপনার হাইট অনুযায়ী ওয়েট অনেকটা বেশি আছে, অর্থাৎ আপনি ওবিসিটির শিকার। ওবিসিটির শিকার যখন, তাহলে আগে সবার প্রথম ওজন কমানোর চেষ্টা করুন। ওজন কিন্তু না খেলেও কমে না, আবার খেলেও কমে না। এক মজার জিনিস, আপনার মেটাবলিজম যখন বিগড়ে যাবে, গোটা শরীরের মেটাবলিজম বা আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, সে যদি তার টাইমের বাইরে ছুটতে শুরু করে, শরীরের সবকিছু বিগড়ে যায়। অর্থাৎ লাইফস্টাইল সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, একবার দেখে আসবেন, আপনি আপনার প্রশ্নের আমার মনে হয় উত্তর পেয়ে যাবেন। তবু বলে দিই, আপনি ফিট থাকার জন্য যেমন রেগুলার যোগাভ্যাস, আপনার উপযুক্ত যোগাভ্যাস, দরকার বললে কোনো অভিজ্ঞ যোগ শিক্ষকের আশ্রয় নিন। আপনার বয়স অনুযায়ী কিছু ফিজিক্যাল ফিটনেসের জন্য, অর্থাৎ জয়েন্ট মুভমেন্টের ব্যায়াম, কিছু সহজ যোগাভ্যাস, সবচেয়ে সেফ প্রাণায়াম। প্রাণায়াম বেশি করে করুন। লেট নাইট ডিনার বন্ধ করুন। সবার প্রথম কাজ লেট নাইট ডিনার বন্ধ করুন। সূর্য ডুবে গেলে খাওয়া বন্ধ করে দিন। 7 দিন করুন। 7 দিন পরে আপনি দেখুন আপনার শরীরে কি কি চেঞ্জ আসে। করুন, তারপরে বলবেন। 7 দিন তো বেশি কিছু না, সবই করছেন, কিন্তু শুধু সূর্য ডুবলে খাওয়া বন্ধ করে দিন। তারপরে যা খুশি খাবেন খান। সকাল ঘুম থেকে উঠলে সূর্য যেই গরম হলো, খাওয়া শুরু হলো, সূর্য ডুবলো, খাওয়া শেষ। জল বেশি করে খান, ফাইবার বেশি করে খান। আপনি 7 দিনে বুঝতে পারবেন আপনি আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক হয়ে গেছে। আরেকটি প্রশ্নের উত্তর দেবো আজকে, লাস্ট। বিরক্ত হচ্ছেন আপনারা হয়তো। অজিত কর্মকার লিখছেন, দিনে ও রাতে কোন সময় কোন নাড়িতে শ্বাস নেব? দেখুন, এটা আপনার বা আমার হাতে নেই। শরীর তার নিজের প্রয়োজন অনুযায়ী কিছুক্ষণ অন্তর অন্তর শ্বাস পরিবর্তন করে, একবার সূর্যনাড়িতে, একবার চন্দ্রনাড়িতে। আপনি রেগে গেলে সেক্ষেত্রে পরিবর্তন করে, আপনি আবেগ আপ্লুত হলে সেক্ষেত্রে পরিবর্তন করে, আপনার খিদে পেলে পরিবর্তিত হয়, আপনার ঘুম পেলে পরিবর্তিত হয়। অর্থাৎ এটা আপনার আমার হাতে নেই যে কোন সময়ে কোন নাড়িতে শ্বাস নেব। এটার জন্য যদি আরো ভালোভাবে জানতে হয়, তাহলে সেই বললাম আবার সেই ঘুরে ফিরে নাড়ি শুদ্ধিতে আসবে, যে নাড়ি শুদ্ধি প্রাণায়ামের ক্ষেত্রে এক জায়গায় বলা আছে, আপনি যখন নাড়ি শুদ্ধি প্রাণায়াম করতে বসবেন, তখন আপনার কোন দিকে শ্বাস চলছে সেটা দেখে, মানে সূর্যনাড়ি অ্যাক্টিভ না চন্দ্রনাড়ি অ্যাক্টিভ, সেটা দেখে নিয়ে শুরু করা। আমি নাড়ি শুদ্ধি সম্বন্ধে আমি আমার চ্যানেলে বলি না, কারণ নাড়ি শুদ্ধির স্কিপ প্রাণায়াম বলে ওটা আমি ডিটেলস বলি না। কিন্তু ওই কন্ট্রোলটা শরীরের উপরেই থাক না। আমাদের চাইতে, আমাদের মনের চাইতে শরীরের যে ইন্টারনাল ভগবানের তৈরি সিস্টেম, সেই সিস্টেম অনেক বেশি ইন্টেলিজেন্ট। সে জানে কখন আমার শরীর গরম করতে হবে, কখন আমার শরীর ঠান্ডা করতে হবে। অর্থাৎ এটা শরীরের উপর ছেড়ে দিন, আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করুন, ব্যালেন্স করুন, ব্যালেন্স করুন, ব্যাস আপনি সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাবেন। আগামী দিনে আরো প্রশ্ন জোগাড় করলে নিশ্চয়ই উত্তর দেবো। যারা নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই প্রোগ্রামটি শুধু যাদের নাম করলাম তাদের জন্য নয়, যারা দেখবেন সবাই হয়তো তাদেরও উত্তর এই প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন, এই আশা করি আমি এই ভিডিওটা বানালাম, যাতে একই উত্তরে সবাই জানতে পারে যে কিভাবে সুস্থ থাকা যায়। নমস্কার।